আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই নর্দার্ন সাইপ্রাসে যারা বসবাস করতেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখানে কাজ করতে গিয়ে বা বিভিন্নভাবে এই হয়রানির শিকার হই, ক্ষতিগ্রস্ত হই, সমস্যার সম্মুখীন হই। আমাদের অভিযোগ করার প্রয়োজন পড়ে। আমরা অনেকেই জানি না যে অভিযোগটা কিভাবে করব এবং কোথায় করব। এখন এটা হচ্ছে অভিযোগটা কোথায় করব এবং কিভাবে করব সেটা হচ্ছে এই আপনার সমস্যা কি সেটার উপর নির্ভর করে। এখানে যদি আমি বলি যে আপনাকে কেউ যদি টর্চার করে মারে, তাহলে এটা আপনাকে পুলিশ কমপ্লেন করতে হবে। তা আপনি পুলিশের কাছে যদি না যাইতে পারেন, তাহলে পুলিশের ইমার্জেন্সি নম্বর আছে 155, 155 নম্বর, 155 নম্বরে আপনি ডায়াল করে আপনার সিম না থাকলেও এখানে কল যাবে। আপনি এই নম্বরে কল দিয়ে আপনার সমস্যা আপনি বলতে পারেন, অভিযোগ করতে পারেন এবং এটা রেকর্ড হবে কলটা। আপনি এই সমস্যাগুলা, এই ধরনের যেটা ক্রাইম ধরনের অপরাধ বা আপনার উপর টর্চার করলো, কেউ জুলুম করলো বা যে কেউ হতে পারে, এই ধরনের ঘটনার সম্মুখীন আপনি পুলিশে কমপ্লেন করতে চান, তাইলে আপনি থানায় যেতে পারতেছেন না, আপনি যদি বৈধ থাকেন তাইলে 155 নম্বরে কল দিয়ে আপনার সমস্যাগুলো জানাইতে পারবেন, আপনার নাম বলতে পারবেন, ঠিকানা দিতে পারবেন, সবগুলো নোট করবে এবং আপনার সমস্যার কাছে আপনার দ্রুত পুলিশ পৌঁছে যাবে আপনার কাছে। এটা হচ্ছে ইমার্জেন্সি। যখন আপনার ইমার্জেন্সি বা কোথাও একটা সমস্যায় পড়ে গেছেন, এখান থেকে উদ্ধার হওয়া দরকার, এখান থেকে বাঁচানো দরকার আপনাকে, হ্যাঁ, আপনাকে টর্চার করতেছে, মারতেছে বা হুমকি দিচ্ছে, আপনি পুলিশে যাইতে সময় পাইতেছেন না স্টেশনে যাওয়ার, সেই ক্ষেত্রে 155 নম্বর কল দিয়ে আপনি আপনার সমস্যা বলতে পারেন। হ্যাঁ, যতটুকু পারেন ইংলিশ এবং তুর্কিশ দুইটাই বলতে পারবেন। এবং যদি আপনি বেশি রকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে শুধু ইমদাদ এই শব্দটা ব্যবহার করবেন। ঠিক আছে, হেল্প মি, হ্যাঁ, আপনি এই শব্দটা ব্যবহার করবেন, তাইলে এখানে হবে। এবং এই ভিসা সংক্রান্ত যদি সমস্যা হয়, যে মালিক আপনাকে ভিসা করে দিচ্ছে না, এই সিকিউরিটি দিচ্ছে না, ইন্স্যুরেন্স পেমেন্ট করতেছে না, প্রিম জমা দিচ্ছে না, এই ধরনের সমস্যা যদি আপনার সম্মুখীন হন, তাইলে আপনাকে এই চালস মাদারিসিতে অভিযোগ করতে হবে। এটা হচ্ছে এই নর্থ সাইপ্রাসের 6টা ডিস্ট্রিক্টের প্রতিটা এই জেলাতেই আছে চালস মাদারিসি অফিস। ওখানে গিয়ে সরাসরি অভিযোগ করতে পারবেন। এবং যদি আপনি ওখানে না যান, তাইলে 102 নম্বরে কল দিয়ে 102 নম্বরে কল দিয়ে আপনি পরিচয় দিয়ে আপনি অভিযোগ করতে পারেন। এবং আমার পরিচয় করে কেউ আপনার সমস্যা, কোথায় কল করছেন, কি সমস্যা, এগুলো আপনি অভিযোগ করতে পারেন। এবং এই কলগুলা ওনারা রেকর্ড করবে, আপনি তুর্কি এবং ইংলিশ দুই ভাষায় করতে পারবেন। এবং অভিযোগ করার মাধ্যমে আপনার সমস্যা এই সমাধান হওয়ার হবে আশা করছি। আপনারা এই সমস্যাগুলো দেখলে আপনারা নিজের সমস্যা নিয়ে নিজেই প্রতিবাদ করতে হবে। আপনি যদি অন্যায় চুপ করে বসে থাকেন, তাহলে আজকে আপনার সাথে হচ্ছে, আগামীকাল অন্য কারোর সাথে হবে। সুতরাং কোনো অন্যায় যদি হয়, কোনো সব জায়গায় এটা অন্যায়, নিজের জায়গা থেকে সাধ্যমতো পরিস্থিতি অনুযায়ী আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা আপনার অধিকার। ঠিক আছে, এটা আপনার অধিকার। এই জন্য আপনি এইভাবে আপনার অভিযোগ দায়ের করতে পারবেন, কমপ্লেন গুলা করতে পারবেন পুলিশ এবং চালক মাদার, যেহেতু আমরা শ্রমিক, আমাদের সংশ্লিষ্ট এই জায়গা। এবং আরো বিশেষ জরুরি যদি হয়, আরো বড় জরুরি যদি হয়, সেক্ষেত্রে আপনি একজন লয়ার নিয়োগ করতে পারবেন। লয়ারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আপনার কাছে যে উপযুক্ত প্রমাণ থাকে যে ব্যক্তির বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তাইলে আপনি ওইভাবে অভিযোগ করতে পারবেন। অভিযোগ করে আপনি যদি সঠিক থাকেন, তাইলে আপনি এখানে আপনার উইন যদি করেন কেস থেকে, তাইলে আপনি আপনার এই উদ্দেশ্য হাসিল হবে। এটা আপনাদের জন্য জানা জরুরি। অনেকে আমাকে যে এই বিষয় নিয়ে কল করে, মেসেজ করে যে ভাই অভিযোগ, আসলে এই আমরাও আপনার মতোই একজন কর্মজীবী মানুষ। সুতরাং বিচার কার্য পরিচালনা করার দায়িত্ব হচ্ছে বিচারিক সিস্টেমের। এবং আপনি অভিযোগ যেখানে দায়ের করতে পারবেন, পুলিশ অথবা চালক সমাদাইসি, ওনারা এটা সেটেলমেন্ট করতে পারবে, সংশোধন করতে পারবে, সমাধান করতে পারবে। আপনার অভিযোগ করার উপযুক্ত জায়গাগুলো হচ্ছে এখানে। আপনারা আপনাদের সমস্যা বা অসুবিধা যদি পড়েন, তাহলে পুলিশ স্টেশন অথবা চালক সমাদাইসি বা চালক বাকান বা এই লয়ারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা নিজে জানবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সকালের সুস্থ মঙ্গল কামনা করি। সকালের প্রবাস জীবন সুন্দর ও নিরাপদ হোক।